নালিতাবাড়ির একটি পেট্রোল পাম্পে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বিল্লাল সেখানে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই নাসা বিনোদনের কয়েকজন সদস্য তার উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। শুধু বাকবিতণ্ডাই নয়, হাতাহাতি, ধাক্কাধাক্কি, এমনকি বিল্লালকে হকি স্টিক দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলে উপস্থিতদের মতে শিশু সাইমনের চিকিৎসার জন্য সাহায্যের অর্থ সংগ্রহকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। ঘটনার আগে বিল্লাল নাসা বাহিনীর সদস্যের কাছে সহায়তার জন্য কিছু অর্থ চান, কিন্তু তারা আগে থেকে জানিয়ে আসছিলেন যে তারা কোনো অর্থ দেবেন না, বরং বিল্লালের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে একাধিক ভিডিও বানানো হয়েছিল নাসা বাহিনীর নামে। সেই অভিযোগ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথার এক পর্যায়ে বিল্লাল নাসা বাহিনীর এক সদস্যকে বলেন, তোর জাইঙ্গা খোল, আমি কিনে নেব। আর এই কথাটা থেকেই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনার পর বিল্লাল বলেন, শেরপুর জেলায় যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই সাইমনের জন্য সাহায্য করছে। তোরা দিলে সমস্যা কি? তোরা $200 দিলে আমি তোদের বাথরুম পরিষ্কার করে দিতাম, কিন্তু টাকা না দিয়ে উল্টো মিথ্যা কথা বলে আমার নামে ভিডিও বানাচ্ছিস। কিন্তু আসলে পুরো ঘটনাটি শুরু হয়েছিল শিশু সাইমনকে ঘিরে। ভাইরাল হওয়া খবর অনুযায়ী সাইমন অন্ধ হওয়ার ঝুঁকিতে আছে। এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশের নানা প্রান্ত থেকে মানবিক সাড়া আসে। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বিল্লাল নিজে সাইমনের বাড়িতে গিয়ে তাকে দেখে আসেন এবং চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। এরপর তিনি তার পরিচিত কন্টেন্ট ক্রিয়েটরদের সাহায্য নিয়ে টাকা সংগ্রহের উদ্যোগ নেন। বিল্লালের উদ্যোগটির খবর ভাইরাল হলে দেশে বিদেশে শতাধিক কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, টিকটকার, অনলাইন অ্যাক্টিভিস্ট এগিয়ে আসতে শুরু করেন। তারা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ভিডিও বার্তা প্রকাশ করেন, সাইমনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অসহায় শিশু সাইমনকে ঘিরে শুরু হলেও সেই মানবিক উদ্যোগই কিছু মানুষের ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তির কারণে এক পর্যায়ে সংঘর্ষের দিকে গড়িয়ে যায়। তবে সাধারণ মানুষের সহায়তা, সাইমনের চিকিৎসার জন্য এখনো ধারাবাহিকভাবে তহবিল তুলছেন থটস অফ বিল্লাল।